আমি এখন আছি বাংলাদেশের জাতীয় তিন নেতার মাজার নামে পরিচিত এই জায়গাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বরের উত্তর পাশে অবস্থিত বাংলার তিন বিখ্যাত রাজনৈতিক নেতা যারা ছিলেন স্বাধীনতার পূর্ব সময়ে তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত ছিলেন। আমি এখন আপনাদেরকে একটু উপরে নিয়ে যাইতেছি এবং উপরের দৃশ্যটা কেমন এবং এটা কি দিয়ে কাজ করা সেগুলো একটু দেখানোর জন্য। মাজারের চারপাশে লোহার শিক দিয়ে আটকানো যাতে ভিতরে কোনো কিছুই প্রবেশ করতে না পারে। মাজার এবং মাজারের আশেপাশে ফ্লোরগুলো সম্পূর্ণ মার্বেল দ্বারা তৈরি। এই মাজারটি 1963 সালে স্থাপিত হয়। মাসুদ আহমেদ এবং এস.এ. জহিরুদ্দিন এই তিন নেতার স্মরণে এই স্মৃতিসৌধ নির্মাণ করেন। এই বাংলা থেকে পাকিস্তান আন্দোলনের এই তিনজন বিশিষ্ট নেতার কবর রয়েছে। এ.কে. ফজলুল হক, হোসেন শহীদ সরোয়ার্দী এবং খাজা নাজিম উদ্দিন। এখানে এই তিন নেতার স্মৃতিসৌধ হিসাবে এই জায়গাটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে বাংলার এই তিন নেতার স্মৃতিসৌধ অবহেলা অযত্নে পড়ে আছে। চারপাশে অপরিষ্কার, ময়লা এবং যে কোনো সব ধরনের মানুষই এখানে প্রবেশ করতে পারে। নেই কোনো পাহারাদারের লোক বা একটু যত্ন সহকারে দেখবার লোক। যাই হোক, আপনারা যদি এখানে আসেন দেখতে, অবশ্যই আমার এই লোকেশনে চলে আসবেন। আর এই জায়গাটার সৌন্দর্য আপনি বাইরের থেকে বেশিটা বুঝতে পারবেন না। যদি এটা চারপাশ ঘোরেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটি জায়গা। জায়গাটি খুঁজে পেতে একদম সহজ। যে লোকেশন, ঢাকা সরোয়ার্দী উদ্যানের দক্ষিণ এবং পশ্চিম কোণে রয়েছে এই তিন নেতার স্মৃতিসৌধ। আর এই স্মৃতিসৌধের পিছনে 450 বছর পুরনো একটি মসজিদ এবং মাজার রয়েছে। সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং আমি এখন যে জায়গাটিতে আছি এটি হল গিয়ে সেই তিন নেতার মাজারের পিছনের সাইড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।